নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো দই পটল। এই সময় পটল দিয়ে নানা রকম রেসিপি আমরা সকলেই প্রায় বাড়িতে বানিয়ে থাকি। আজ তৈরি করব দই পটল সম্পূর্ণ নিরামিষভাবে। আপনারা যে কোনো নিরামিষ দিনে এইভাবে দই পটল বানিয়ে গরম ভাতের সাথে, এছাড়া পোলাও, ফ্রাইড রাইস বা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই পটল। দই পটল করার জন্য আমি পটলগুলো এইভাবে ছুলে নিয়েছি, আর এরকম আমি দুদিক ফেলে তারপর এদিকে কেটে নিয়েছি। আর এখানে রেখেছি ফ্যাটানো টক দই, আর এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে পোস্ত আর কাজু বাদাম বাটা, আর এখানে একটা মশলার মিশ্রণ করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এটা কাশ্মীরি পাউডার রঙের জন্য দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু জল। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা পটল। পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো ফাটিয়ে রাখা এলাচ। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে দিয়ে দেবো আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে কাশ্মীরি পাউডারের গুঁড়ো দিয়ে দিচ্ছি সেটা, আর দিয়ে দিচ্ছি বাটি দিয়ে একটু জল। এবার আমি মশলাটা 2-3 সেকেন্ড ধরে একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর লঙ্কা বাটা আছে, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি সব মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলগুলো দিয়ে মশলার সাথে পটলগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 সেকেন্ড ধরে মশলার সাথে পটলটা একটুখানি কষিয়ে নেব। মশলার সাথে পটলটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করে রাখা কাজু বাদাম আর পোস্ত বাটা। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টক দইটা দিতে হবে। টক দইটা একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, অল্প একটু চিনি দিলে ভালো লাগবে। আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। সবকিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর একটু বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 3-4
সময় ধরে আমি একটু সিদ্ধ হতে দেবো পটলটাকে। চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন গ্রেভি থেকে একদম উপরে তেল ভেসে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা, একদম সামান্য দেবো, খুব বেশি দিচ্ছি না। গরম মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার দই পটল রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই ঢাকনাটা দিয়ে ঢেকে 2-3 সেকেন্ড মতো ঢেকে রাখছি, তারপরে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমার আজকের এই দই পটল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাড়িতে একদিন এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।